হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে দেখো, আজকে আমি দুপুরবেলা কচুর ডাঁটা দিয়ে শাক রান্না করব। বাবা লবণ যাচ্ছে দিয়ে একদম। এই দেখো, কালা কচুর ডাঁটা কেটে এনেছি, রান্না করবো। কতগুলো কেটে এনেছি, দেখো এগুলো কাটবো, কেটে এখন রান্না করবো। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। রান্নাটা সবটুকু দেখাতে নাও পারি, অল্প একটু দেখাবো কীভাবে রান্না করেছি। তো আমি এখন হ্যালো বন্ধুরা, এই দেখো কচুর ডাঁটা কাটছি। এই যে কচি ডাঁটা, কালা কচুর ডাঁটা কাটছি, দেখতেই পাচ্ছ। কেটে রান্না করব। কালা কচুর ডাঁটা খেতে খুব স্বাদ লাগে। আমি এমনিতে রান্না করব, অনেকে নারকেল দিয়ে রান্না করে, তারপরে বুট দিয়ে রান্না করে, তা রান্না করলে খুব স্বাদ লাগে। এই দেখো পাতাগুলো ফেলে দিচ্ছি কেটে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এইভাবে ছুলে নিতে হয়, ছুলে আঁশটা ফেলে দেই, ফেলে দিয়ে তারপরে কাটে। কেউ কেউ আবার ছুলেও না, এমনিতেই কেটে, না ছুলে কেটে রান্না করে ফেলে। আমি আবার ছুলতে ভালোবাসি, মানে আঁচলে ভালোবাসি না। এই যে দেখো কতগুলো কালা কালা কচু কাটছি, দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এই দেখো কচুগুলো কাটা শেষ, অল্প কাটা রয়ে গেছে, এগুলো কাটিনি। অনেক এক গামলা কেটে নিয়েছি। এই দেখো বালতিতে ধুয়ে নিচ্ছি। কচু হাত দিয়ে ধুইলে পরে হাতে চুলকায়, তার জন্য হাতা দিয়ে আমি ঘষে ঘষে পরিষ্কার করে ধুচ্ছি, ধুয়ে উঠিয়ে নিব, না হলে তো হাতে চুলকবে। দেখো হাতা দিয়ে উঠাচ্ছি, দেখতেই পাচ্ছ। অল্প অল্প করে উঠে, হাতা দিয়ে একটা দুইটা করে উঠে, খুব অসুবিধা লাগে, তাই হাতেই একটু উঠিয়ে নিলাম আস্তে আস্তে করে, যাতে সহজে চুলকাতে না পারে হাতে। এই দেখো লবণ দিয়ে তো সবজি বসে দিয়েছি কড়াইতে, একটু লবণ দিয়ে কষিয়ে নিব। এই দেখো কতটুকু, এক কড়াই কচু একটুখানি হয়ে গেল। দেখো সেদ্ধ করলাম একসাথে লঙ্কা টঙ্কা দিয়ে, কতটুকু হয়েছে, একটুখানি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়াচ্ছি। এখন নামিয়ে নিব কচুটা, নামিয়ে নিবে। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এই যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব, ভাজবো। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটা ভাজা হয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করব। এই দেখো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করব। একটু পেঁয়াজ আর তেজপাতাটা ভেজে নেব, তাতে মানে কচু শাকটা গন্ধ করবে, বাসনা করবে, ভালো লাগবে সবাই খেতে। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে কচু শাক। এই দেখো এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করব আর একটু ভাজবো। ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেব যে কচু শাকটা সেদ্ধ করে তুলে রেখেছিলাম, সেটা এটার মধ্যে ঢেলে দিয়ে দেব। ভাজাটা হয়ে আসছে, আর অল্প বাকি আছে, এখনই দিয়ে দেব। এই দেখো ঢেলে দিয়ে দিচ্ছি কচু শাকটা। অল্প একটু হয়েছে, খুব নাড়াচাড়া করছি, একদম গুটলিয়ে মেশাচ্ছি। তেলটা না হলে নয়তো মিশবে না। এখন এর মধ্যে অল্প একটু দিয়ে দিব চিনির দানা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঘোলটাবো। কারণ চিনি দিলে পরে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো লাগে খেতে। তোমরা ওইভাবে যদি খেতে চাও তাহলে বানিয়ে খাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। রান্নাটা আমার শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবো। থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট। কথাটা দুবার বলার জন্য সরি। ভিডিওটি খারাপ হলে সবার কাছে আমার সরি জানাচ্ছি।